ওরা বারবার চেষ্টা করেও কোরআনের আইনকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে পারে নাই। এবারেও 2025 সালেও কোরআনের বিপক্ষে যে উলামায়ে কেরামদের এই দাবিকে উপেক্ষা করে এই নারী কমিশনের প্রস্তাবকে পাশ করাইতে পারবে না। প্রয়োজনে আরেকটা শাপলা চত্বর কায়েম হবে, প্রয়োজনে আমরা আবারও আমাদের রক্ত ঢেলে দিব, প্রয়োজনে আমরা আবারও শাহাদাতের মর্যাদা লাভ করব, কিন্তু এই কমিশন বাস্তবায়ন হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আজকের এই নাটোর জেলা শাখার উদ্যোগে আয়োজিত হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে এই সমাবেশে আমরা যারা উপস্থিত হয়েছি, কম বেশি সকলেরই জানা আছে হেফাজতে ইসলাম বাংলাদেশ উলামায়ে কেরাম ক্লাস বন্ধ করে তখনই একত্রিত হতে বাধ্য হয় যখন মুসলিম জাতির উপরে কোনো না কোনো কলঙ্কের ছায়া, হয়তোবা হাদিস অথবা কোরআনের উপরে কোনো না কোনো আসর বা প্রতিক্রিয়া আসতে শুরু করে। আমরা ইতিমধ্যেই লক্ষ্য করেছি বর্তমানে ইন্টারিম সরকারের মাধ্যমে সংস্কার চলতেছে, তো ভালো কথা, কিন্তু এই সংস্কার করতে করতে একটা শব্দের ভিতর দিয়ে এমন জায়গায় তারা হাত দিয়েছে যেই জায়গায় প্রস্তাবনা সরাসরি কোরআনুল কারীমের আয়াতের বিরুদ্ধে চলে গেছে। আর কোরআনুল কারীম হলো আল্লাহ প্রদত্ত সংবিধান। মানুষের প্রণীত সংবিধানের বিপক্ষে গেলে তার জেল খাটা লাগে, ফাঁসি চড়ানো লাগে। আর আল্লাহ প্রদত্ত সংবিধানের বিপক্ষে যদি কেউ যায় তখন মুসলমানরা তাদেরকে আর কোনো সময় প্রশ্রয় দিতে রাজি নাই। প্রয়োজনে তাদেরকে বাধা দিতে, কোরআনের পক্ষে থাকতে নিজেদের রক্ত পর্যন্ত ঢেলে দিতে বাধ্য। ওরা বারবার চেষ্টা করেও কোরআনের আইনকে ফুৎকার দিয়ে নিভিয়ে দিতে পারে নাই। এবারেও 2025 সালেও কোরআনের বিপক্ষে যে উলামায়ে কেরামদের এই দাবিকে উপেক্ষা করে এই নারী কমিশনের প্রস্তাবকে পাশ করাইতে পারবে না। প্রয়োজনে আরেকটা শাপলা চত্বর কায়েম হবে, প্রয়োজনে আমরা আবারও আমাদের রক্ত ঢেলে দিব, প্রয়োজনে আমরা আবারও শাহাদাতের মর্যাদা লাভ করব, কিন্তু এই কমিশন বাস্তবায়ন হতে দিব না। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।